দাড়ি নাই। আপনি সভাপতি সাহেব নাই, ইনি কিন্তু কথা দিছে তাই না ভাই? এনাকে আমি বুকে নেবো ভাই, একটু বুকে আসেন তো ভাই। ইনি কথা দিছে আর দাড়িতে হাত দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ভাইকে কবুল করেন, আল্লাহ আমিন। আল্লাহ ভাইকে কবুল করেন, আল্লাহ আমিন। মেহমান এসে, প্রধান আলোচক এসে গেছেন। তো যা বলছিলাম ভাই, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমরা প্রত্যেকেই ভালো কর্ম করে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে নাও। আপনার বয়স 30 বছর, আপনার পিতা মাতার উচিত ছিল 10 বছরের পর থেকে আপনার প্যান্টটা টাকনার উপরে তোলানো। আপনার পিতা মাতা ওয়াজ শোনে, এরপরেও আপনি প্যান্টটা টাকনার উপরে তোলা প্রয়োজন বোধ করেননি। আপনার এই চরাঞ্চল এলাকা, যেটাকে বলা হচ্ছে রংপুর এবং লালমনিরহাটের একটা মোহনা বলা চলে, এই তিস্তা আপনাদেরকে বিভক্ত করে দিয়েছে। এখন এই তিস্তার উর্বর জমি, উর্বর ভূমি, এই উর্বর ভূমিতে আপনি যা চাবেন তাই উৎপাদন করা সম্ভব। হাইব্রিড মানের যদি ভুট্টা উৎপাদন করেন, সেখান থেকেও আপনি লাভবান হতে পারেন। মিষ্টি আলু, যেটাকে বলে শ্যাকালু, এই মিষ্টি আলু উৎপাদন করলেও আপনি বেনিফিশিয়ারি হবেন। এরপরে আপনি যা চাইবেন তাই উৎপাদন করতে পারবেন। কিন্তু আপনারা যুগের পর যুগ এখনো তামাক আবাদ করে চলছেন। যদিচ এই কথা সবার জানা যে তামাক উৎপাদন করলে, এই তামাক বিক্রি করলে, এই টাকা দিয়ে ভাত খেয়ে তাহাজ্জুদের সালাত আদা করলে তাহাজ্জুদের সালাত কবুল হবে না। এই টাকা দিয়ে ইফতার করলে সিয়াম কবুল হবে না। এই টাকা দিয়ে সাহারি করলেও সিয়াম কবুল হবে না। এটা জানে না এমন লোক আপনারা কেউ থাকলে একটু হাত তুলবেন। তার মানে সবাই জানেন, তারপরেও আপনাদের এই এলাকায় দিনের পর দিন তামাক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এত এত আজ শোনার পরেও পরিবর্তন আসছে না কেন? হোয়াট ইজ দ্য রিজন? এর কারণটা কি? কারণ মূলত একটাই, বক্তাকে এনেছি, বক্তার বক্তব্য দিয়ে চলে যাবে, পক্ষে গেল না বিপক্ষে গেল, ডাজেন্ট ম্যাটার, ও ডোন্ট কেয়ার। আমরা এগুলোকে গায়ে মাখি না। আমরা যুবকরা মিলে মাহফিলের আয়োজন করেছি, 30-40 জন যুবক মিলে। আবার মজা লাগে, পরবর্তীতে আবার করব এবং আমরা ফেসবুকে পোস্ট দেব যে আজকে আমরা বিশাল একটা মাহফিল করতে সক্ষম হলাম। আপনারা দোয়া করবেন আমরা যেন বেশি বেশি দিনের কাজ করতে পারি। অধিকাংশ যুবকদেরকে আগামীকাল সকালবেলা আর ফজরে মসজিদে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল দিয়ে সমাজের পরিবর্তন আসবে না। সমাজের পরিবর্তন সাধন করতে গেলে আগে নিজের পরিবর্তন লাগবে। আমি যতদিন নিজে পরিবর্তন না হব, আমাকে যদি হাজারো মাহফিলের সভাপতি করা হয়, হাজারো মাহফিলের প্রধান অতিথি করা হয়, হাজারো মাহফিলের বিশেষ অতিথি করা হয়, এরপরেও আমার পরিবর্তন কোনো বক্তা করতে সক্ষম হবে না যতক্ষণ না আমি নিজেই নিজের পরিবর্তনের জন্য চেষ্টা করব। আমরা কি পরিবর্তন হওয়ার জন্য রাজি আছি? ইনশাআল্লাহ। কে কে রাজি আছি একটু দেখি। রাজি আছি তো? আজ থেকে আমরা আর দাড়িতে হাত দেব না। কথা বলেন, দেব না? আল্লাহ কিন্তু সাক্ষী আছেন, দেব না দাড়িতে হাত। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আজ থেকে এবারের তামাক কষ্ট করে রোপিত হয়েছে, বাঁচবো কিনা গ্যারান্টি নাই, কিন্তু নেক্সটের জমিতে আর তামাক আবাদ করবো না। একটু হাত তুলবেন, হাত তুলবেন। তামাক আবাদ করবেন না নেক্সটে? কি বাকিরা করবেন? আল্লাহ তুমি এই হাতগুলাকে কবুল করেন, আল্লাহ আমিন। আল্লাহর কসম করে বলছি, এই দুটা জিনিস যদি আমরা পালন করতে পারি, দাড়িতে আর ক্লিন শেভ দেব না, হাত দেব না, আর তামাক আবাদ করব না, ইনশাআল্লাহ এই মাহফিলই নাজাতের ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে একটা প্রশ্ন করি। কি করব? প্রশ্ন, আমি কিন্তু আপনাদের এলাকারই লোক। আমার বাসা রংপুরের পীরগঞ্জ, ওই শহীদ বীর শ্রেষ্ঠ আবু সাইদের এলাকা। চেনেননি? যে আবু সাইদ 16 বছরের গ্লানিকে মুছে দিয়েছিল, ওটা আমাদের রংপুরের পীরগঞ্জের গ্লানি ছিল, আমাদেরই পুত্রবধূ ছিল। তো সেই গ্লানিকে মোচন করেছে আমাদের পীরগঞ্জেরই যুবক। তার মানে আমাদের কোনো আর দোষ, কথা বলছেন, আমাদের আর দোষ নাই। এবার দেখুন, আপনাকে একটা উদাহরণ দিই। আপনি পড়েছেন তিস্তার চরে। কোথায়? তিস্তার চরে। আপনি খুবই ক্লান্ত, আপনি আর হাঁটতে পারছেন না। কথা বলেন, হাঁটতে পারছেন না, প্রচন্ড তৃষ্ণার্ত।
এবার আপনার লোকালয়ে আসবার মতো কোনো শক্তি নেই, পানি না খেলে আপনি মারা যাবেন, এটা ড্যাম শিওর। এবার বলেন তো, আপনার যদি 20 বিঘা জমি থাকে, তাহলে 1 গ্লাস পানির জন্য আপনি কয় বিঘা খরচ করবেন? বোঝেননি? বোঝেননি? মরুভূমিতে আছেন, এই চরবাদান মরুভূমিতে আপনি আছেন, এদিকে দেখেন, মরুভূমিতে আছেন, আশপাশে কোনো লোকালয় নেই, কোনো মানুষজনের বসত নেই, পানির কোনো ব্যবস্থা নেই। এমন মরুভূমির মধ্যখানে আপনি আছেন, সেখানে এক ব্যক্তির হাতে 1 গ্লাস পানি আছে, ওই পানিটা তিনি বিক্রি করবেন। আপনার টোটাল আছে 20 বিঘা জমি। এবার আপনি তাকে কয় বিঘা জমি দিয়ে এই 1 গ্লাস পানি পান করতে চাবেন বলেন? আপনি কমপক্ষে বলবেন যে আমি বাঁচবো, অর্ধেক দেব। কি দেব? অর্ধেক আমি দেব। 10 বিঘা জমি আপনি দিয়ে দেব, আমাকে 1 গ্লাস পানি দেওয়া হোক। এবার আপনি 1 গ্লাস পানি পান করলেন, এবার পেশাব আটকে গেছে, প্রচন্ড চাপ, বেগ অনেক, কিন্তু পেশাব আর বের হচ্ছে না। কি হচ্ছে না? পেশাব আর বের হচ্ছে না। এবার আপনি লোকটা চলে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার বলছে মহাবিপদ, এই পেশাব বের করা সম্ভব নয়। এবার আপনার জমি আছে 10 বিঘা, এই পেশাব বের করার জন্য আপনি এবার কতটুকু দেবেন? বাকি 10 বিঘা দিলেন। কি করলেন? তার মানে 1 গ্লাস পানি আর 1 গ্লাস পানি বের করা আপনার কাছে সারা জীবনের সঞ্চিত সম্পদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাকে আমাকে এমনিতেই পানি দিচ্ছে, এমনিতেই পানি বের করার সুযোগ করে দিচ্ছে। একটা বারও কি শুকর আদায় করেছি আমরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিন্দগি নেহি মিলেগি दोबारा, জিন্দগি নেহি মিলেগি दोबारा, এ জীবন দুবার আমরা পাবো না ভাই, যত চেষ্টাই করি না কেন। দমটা ফুরলেই আমরা শেষ। দম ফুরানোর পর আমাদের আর কিছুই করবার থাকবে না। অতএব শ্বাসটা যতক্ষণ আমরা নিচ্ছি, দমটা যতক্ষণ আমাদের আছে, ততক্ষণই আমাদের দম ফুরানোর পরবর্তী জীবন নিয়ে কিছু করা দরকার। কারণ দমটা বন্ধ হয়ে গেলে আর কিছুই করবার থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া তোমাদেরকে পিঠ দেখাচ্ছে আর পরকাল তোমাদেরকে বুক দেখাচ্ছে। আপনার এখানে যখন আমি এসেছি, তখন আমি আপনাদের গ্রামবাসীকে বুক দেখিয়ে এসেছি, মানে আমি আগমন করছি। আর যখন আমি একটু পরে পিঠ দেখাবো, তার মানে আমি চলে যাব। দুনিয়া পিঠ দেখিয়ে চলে যাচ্ছে আর পরকাল বুক দেখিয়ে সামনে আসছে। অতএব আমাদেরকে পরকালের সন্তান হতে হবে। দুনিয়ার সন্তান হয়ে আমাদের কোনো লাভ হবে না। দেখুন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 71 নম্বর হাদিস, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, তাকেই কেবল দ্বীনের সঠিক বুঝ দান করেন। আর যার কল্যাণ চান না, তাকে তিনি দ্বীনের বুঝ দান করেন না। আল্লাহ ধন সম্পদ যাকে ভালোবাসেন তাকেও দেন, আর যাকে ভালোবাসেন না তাকেও দেন। হিন্দুর ঘরে টাকা আছে, বৌদ্ধর ঘরে টাকা আছে, খ্রিস্টানের ঘরে টাকা আছে, চামার চান্ডাল মেথর মুসির ঘরে টাকা আছে, আবার মুসলিমের ঘরেও টাকা আছে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও টাকা পয়সা ধন সম্পদ দেন, আর যাকে ভালোবাসেন না তাকেও টাকা পয়সা ধন সম্পদ দেন। কিন্তু দ্বীন শুধু তাকেই দেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এখনো যারা রাস্তা দিয়ে ঘুরছে, তাদেরকে আল্লাহ ভালোবাসে কিনা তারা নিজেদেরকে প্রশ্ন করুক। এখনো যারা আড্ডা পিটাচ্ছে, তাদেরকে আল্লাহ ভালোবাসে কিনা একটু মিলায় নিক। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে 4 শ্রেণীর লোকের বসবাস। কথা মনোযোগ দিয়ে শুনবেন। একটি হারিয়ে গেলে মনে করবেন আপনি লক্ষ টাকা হারিয়ে ফেলেছেন। পৃথিবীতে 4 শ্রেণীর লোকের বসত। 1 শ্রেণীর লোক পৃথিবীতে এমন আছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছেন, যশ দিয়েছেন,
খ্যাতি দিয়েছেন, প্রতিপত্তি দিয়েছেন, আবার আখিরাতে তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। এক। দুই, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যক্তিকে শুধু দুনিয়ায় দিয়েছেন, যেমন অমুসলিমরা, যেমন মুসলমানের ভিতরেও অনেক মুনাফিক, অনেক মালদার, অনেক দুর্নীতিবাজ, অনেক জুয়াচ্চর, অনেক বদমাইশ, অনেক ডালখোর, অনেক মদের ব্যবসায়ী, এই টাইপের ব্যক্তি পৃথিবীতে ক্ষমতার দাপটে, অর্থের দাপটে পৃথিবী তো কিছু পায়, কিন্তু আখিরাতে তার কিছুই অবশিষ্ট থাকে না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে কিছু দেননি, সে হয়তোবা ভিক্ষা করে খায়, হয়তোবা দিন মজুর, হয়তোবা ভ্যান চালায়, হয়তোবা ঠেলা গাড়ি চালায়, হয়তোবা মানুষের বাড়িতে কাজ করে, হয়তোবা মানুষের বাড়িতে চাকর থাকে। দুনিয়াতে তার 5 পয়সার কেউ মূল্যায়ন করে না, তাকে কেউ গায়ে লাগায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান এবং আমলের কারণে তাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। 4 নাম্বার ব্যক্তি, যার দুনিয়াও নাই আখেরাতও নাই, যার দুনিয়াও নেই আখেরাতও নেই, অর্থাৎ একটা গরিব মানুষ, সে ভালো খেতে পারে না, ভালো চলতে পারে না, ভালো বলতে পারে না, কিন্তু আর বিড়ির পাশাত বিড়ি লাগায়, কথা বললে খারাপ কথা মুখ দিয়ে বলে, মানুষের সঙ্গে মেজাজ খিটখিট 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 করে, ওর ধান্দা শুধুমাত্র 9-6, ও দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত, ওকে কেউ মান মর্যাদা করে না, সম্মান করে না, আর আখেরাতে ওর কিছুই অবশিষ্ট থাকবে না। অতএব 4 শ্রেণীর ব্যক্তির আপনি কোন শ্রেণী হবেন নিজেকে বাছাই করুন। আর এজন্যই বলছি, সন্তানদেরকে আল আখিরা, পরকালের ব্যাপারে কিছু জ্ঞান দিন। কারণ আপনি যদি পরকালের শিক্ষায় সন্তানকে শিক্ষিত না করেন, তাহলে ওই সন্তান আপনাকে চাকরি করে ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, এমপি, মন্ত্রী, মিনিস্টার সে ঠিকই হবে, কিন্তু আপনার স্থান ওই সন্তানের বাড়িতে হবে না, আপনার স্থান হবে বৃদ্ধাশ্রম। আপনার সন্তানের বাড়িতে কুকুর রাখার একটা জায়গা থাকবে, বিড়াল রাখার একটা জায়গা থাকবে। আপনার সন্তানের বাড়ি লাক্সারিয়াস হবে, সে আর লালমনিরহাটে থাকবে না, রংপুরে থাকবে না, সেখানে ঢাকায় থাকবে, অথবা আমেরিকা থাকবে, অথবা কানাডাতে থাকবে। ও থাকবে, ওর মতো করে লাইফ লিড করবে। কিন্তু আপনি সন্তানকে দিনিয়াত না শিক্ষা দেওয়ার কারণে আপনি কোথায় আছেন, কেমন আছেন, এটা খোঁজ নেবার প্রয়োজন বোধ করবে না। তাই সন্তানকে দিনিয়াত শিক্ষা দিন। সন্তানকে দিনিয়াত শিক্ষা না দিলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যা বলছিলাম, একটা ফান্ডামেন্টাল হাদিস, একটা মৌলিক হাদিস, সিলসিলায়ে সহিহা এর 866 নাম্বার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে শুধু মুসলিমকে বললেন না, মানুষ মানে মুসলিম, নন মুসলিম সবাই। হে রংপুরের মানুষ, হে লালমনিরহাটের মানুষ, হে বাংলাদেশের মানুষ, হে পৃথিবীর যে প্রান্তেরই হও না কেন মানুষ, শোনো, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। আমি এমন সামান্য জিনিস তোমাদেরকে বলতে বাকি রাখিনি, ফাঁক রাখিনি, যে সামান্য জিনিসটি তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এবং তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন কোন বাক্য বলতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বাকি রাখিনি। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম মিনান নার, এবং সামান্য জিনিস বলতে বাকি রাখিনি যেটা তোমাদেরকে নিয়ে যাবে জাহান্নামে। ওয়ায়ুবাইদুকুম মিনাল জান্নাহ, এবং জান্নাত থেকে তোমাদেরকে দূরে রাখবে। ইল্লা কদ নাহাইতুকুমান, যা আমি বলতে নিষেধ করতে আমি সামান্য সমস্যা করেছি অথবা সামান্য বাকি রেখেছি, সামান্য ফাঁক রেখেছি। এখন এটা কি মাস চলছে? আরে জানুয়ারি তো চলছে রে ভাই। আপনার আরবির কি মাস চলছে? হ্যাঁ, রজব মাস চলছে। গত পরশুদিন হয়ে গেল কি শবে মেরাজ। শবে মেরাজ কি আল্লাহর রাসূল এই রজব মাসে করেছেন নাকি? এই মর্মে কি একটা হাদিস পাওয়া যায় নাকি? আর শবে মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলে তিনি বের হয়ে এসে কি জনগণ কি ওই রোজা রাখলো নাকি? পরের দিন কি এই অনুষ্ঠানগুলো করলো নাকি? মিলাদ মাহফিল করলো নাকি? বলেন। যদি এটা উপকারী হয়, এটা যদি উপকারী হয়, এটা যদি জান্নাতের নিকটবর্তী নিয়ে যায়, তাহলে আল্লাহর নবীর এই হাদিসটা কোথায় রাখবেন? আল্লাহ নবী নিজে তো বলছেন যে জিনিসটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে ওটা আমি করতে নির্দেশ দিয়েছি, আর যে জিনিসটা তোমাকে জাহান্নামের নিকটে নিয়ে যাবে ওটা করতে আমি নিষেধ করেছি। তো তাহলে এটা করার নির্দেশ কোথায়? আবার সামনে আসছে শাবান মাস, 15ই শাবান। বাংলাদেশ সরকারি ছুটি, অফিস আদালত, মিল কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সব বন্ধ রেখে মাগরিবের পর গোসল করে, ফরজ নয় তাও গোসল, নফল নয় তাও গোসল, সুন্নত নয় তাও গোসল, গোসল করে দিয়ে সারা রাত ধরে ইবাদত করবে, হালুয়া রুটি খাবে, এরপরে আবার সাহারি করবে, করে ঘুমাবে, ফজর কাজা, পরে ইফতার। ধর্ম কি পাগলের? ধর্ম কি এমন নাকি? আবার যে তারপরে আসছে রমজান মাস, রমজানে যে সাহারি করা হয়, সাহারির সময় যে বলা হয় নাইতু আন আসুমা গদা, মানে আমি আগামী কালের জন্য রোজা রাখছি, আজকে নয়। মানে যে ভদ্র পণ্ডিত নিয়াত লিখেছেন স্বহস্তে, ওই ভদ্র পণ্ডিতের টেন্স সম্পর্কে কোনো সেন্স নাই। টেন্স মানে বোঝে তো, মানে কাল, কাল সময়, এই সম্পর্কে কোনো সেন্স নাই। সে বলুক যে আমি আজকেই রোজা রাখার জন্য সাহারি করলাম, না, সে বলছে আমি আগামীকালের জন্য কি রোজা রাখছি। মনে রাখবেন, নাই তোয়ান আসুমা গদা বলে কেউ যদি রোজা রাখে তার রোজা অবশ্যই হবে না, হলেও বেদআত যুক্ত হবে, এর আমল সে পাবে না। যদি কেউ নাই তোয়ান বলে ওসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতে এশার ফরজ ইক্তিদাহিতু বিহাযাল ইমাম মুতাজিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই নাই তোয়ান বলে কেউ যদি সালাত শুরু করে তাহলে তার সালাত গ্রহণীয় হবে না। মর্মে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি, ফাহুয়া রাদ, ওটা মারদুদ, ওটা রিজেক্টেড, ওটা প্রত্যাখ্যাত, ওটা গ্রহণীয় হবে না। হুঁশিয়ারি উচ্চারণ করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম বুখারী তার সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিসটি এনেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা নয় যারা অসম্মত। ইলা মান ইলাবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অসম্মত কারা? তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করবে সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা,
আর যে আমার ইত্তেবার চেয়ে এক হাত বেশি করবে, বেশি বেশি করবে, এনা বেশি করবে, এই এনা যারা বেশি করবে তারাই মূলত জান্নাতে যেতে অসম্মত। তাই আপনি যে তরিকারই হন, যে মাযহাবেরই হন, আপনি যে আদর্শেরই হন না কেন, ইবাদতের ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া থাকতে হবে। কি থাকতে হবে? দেওয়া থাকতে হবে। আবু দাউদের প্রথম খণ্ডের 145 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, ওযু করার পর এক অঞ্জলি পানি নিলেন, পানি নিয়ে থুতনির নিচে লাগালেন, থুতনির নিচে লাগিয়ে বলেন হাকাযা আমারানি রব্বি। এই যে সাহাবারা দেখছো, উজুর পরে আমি এক অঞ্জলি পানি দাড়ির নিচে লাগিয়ে দিচ্ছি। এই এক অঞ্জলি পানি দাড়ির নিচে লাগাতে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। তাহলে ইবাদত হতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। অতএব মেজাজটাকে নরম করি, রাসূলের পদ্ধতিতে ইবাদত করি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা এর 124 থেকে নিয়ে 26 নম্বর আয়াতে, ওয়ামান আরাদা আন যিকরি, আর পৃথিবীর যে প্রান্তেরই থাকুক না কেন, যে দেশেরই হোক না কেন, যে বর্ণেরই হোক, যে গোত্রেরই হোক, যে ভাষারই হোক না কেন, যে আমাকে স্মরণ করে না, যে আমি রবকে 5 পয়সার মূল্যায়ন করে না, আমি যে একজন রব আছি আমাকে মূল্যায়ন করার চেষ্টাটুকু করে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাহলে আমি তার রুজিকে সংকুচিত করে দেব। আপনি বলবেন যে তাহলে হুজুর ইলন মাস্ক, জুকারবার্গ, আরো কত কত ধনীরা আছে, ওরা তো আল্লাহকে 5 পয়সার মূল্যায়ন করে না। তো তাহলে আল্লাহ তো ওদের রুজি আর রুজি, রুজি আর রুজি, রুজি আর রুজি, এত রুজি তারা খেতে তো পারে না। রুজি কয়েক প্রকারের হতে পারে। রুজি মানে শুধুমাত্র খাওয়া এটাই নয়, বিভিন্ন ধরনের রুজি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার স্মরণ ভুলে থাকে আমি তার জীবিকাকে সংকুচিত করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর বিচারের মাঠে যে আমাকে দুনিয়ায় মূল্যায়ন করেনি আমি তাকে অন্ধ করে তুলব। বিচারের মাঠে যখন অন্ধ করে তোলা হবে, ক্বালা রাব্বি, তখন সে বলবে হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আমা, আজকে কেন আমাকে অন্ধ করে তুলেছো? ওয়াকাদ কুনতা বাসীরা, আরে আমি লালমনিরহাটের মানুষ ছিলাম, আমার দুনিয়াতে থাকতে 2টা চোখ ছিল। আরে আল্লাহ, দুনিয়াতে তো আমি সব দেখতে পেতাম, মোবাইল চালাতাম ঘন্টার পর ঘন্টা, কত নায়িকাকে, গায়িকাকে, নর্তকীকে দেখেছি, কত নাচ গান দেখেছি, কত পর্নোগ্রাফি আর ব্লু ফিল্ম দেখেছি, কত নাটক আর অশ্লীলতা দেখেছি। তোমার 2 চোখ ছিল দেওয়া, এই তোমার দেওয়া 2 চোখ দিয়ে কত নায়িকা গায়িকাকে দেখেছি। আর অনেক হুজুর তো আল্লাহর নামে নায়িকা গায়িকা দেখতেও বলে, মাহফিলেই বলে না দেখতে, বলে তো আল্লাহর নামে একটু তাকাবেন। তো আমরা তো দেখেছি। তো দুনিয়াতে যে চোখ দিয়ে দেখলাম, খালাতো বোনের সৌন্দর্য, মামাতো বোনের সৌন্দর্য, ভাবির সৌন্দর্য, স্বাস্থ্য বোনের সৌন্দর্য, বেগানা নারীর সৌন্দর্য, এত এত করে উপভোগ করলাম। দেখতে 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 একেবারে অনেক কিছু দেখলাম। তো দুনিয়াতে যে আল্লাহ আমার চোখ ছিল, আমি যে এত দেখলাম, তো আজকে কেন আমি অন্ধ? দুনিয়াতে তো আমার চোখ ছিল, তো আজকে কেন আল্লাহ আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ বলবেন ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এভাবেই আমি আমার আয়াত, আমার নিদর্শন, আমার শরীয়ত
তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, ফানাসিতাহা, তোমরা এগুলোকে ভায়োলেট করেছিলে, এগুলোকে তোমরা মূল্যায়ন করনি। ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, আর আজকে আমি রব এই বিচারের মাঠে তোমাদেরকে ভুলে গেলাম। বিচারের মাঠে আল্লাহ ভুলে যাবেন কাকে? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে 5 পয়সার মূল্যায়ন করে না, যে ব্যক্তি আল্লাহকে সম্মান করে না, আল্লাহকে চেনে না, আল্লাহকে জানার চেষ্টা করে না, আল্লাহর কোরআন থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন। আল্লাহ তুমি আমাদেরকে সেদিন স্মরণে রেখো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এমন একদিনে ভুলে যাবেন যেদিনের বিবরণ আল্লাহ দিচ্ছেন 101 নম্বর সূরা, সূরাতুল কারিয়াহ। মহান আল্লাহ বলেন, আল কারিয়াহ, দুর্ঘটনা। মাল কারিয়াহ, মহা দুর্ঘটনা। করাঘাতকারী, মহা করাঘাতকারী। ওয়ামা আদরাকা মাল কারিয়াহ, হে নবী আপনার কি অবগতিতে আছে এটা কেমন হতে পারে? ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো হবে কীট পতঙ্গের মতো। শীতের রাতে আগুন জ্বালালে আগুনে যেমন কীট পতঙ্গ লাফ দিয়ে এসে আত্মহতি দেয়, সেদিনে মানুষগুলোর অবস্থা হয়ে যাবে এরকম। ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ, বড় বড় পাহাড়, বিশাল পাহাড়, মাউন্ট এভারেস্টের মতো পাহাড়, এগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত ধ্বনিত তুলার মতো। বিক্ষিপ্ত ধ্বনিত তুলা আমরা বুঝি না, একটু বোঝার চেষ্টা করি। শীতের দিনে জানালার একটু ছিদ্র আছে, একটু ফুটা আছে, এই ফুটা দিয়ে একটু আলো ঘরের ভিতরে প্রবেশ করে, একটু রশ্মি দেখা যায়, এর ভিতরে কি একটু বালি অথবা একটু খড়কুঠা এরকম এরকম কিলবিল 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 করে হালকা দেখা যায়, কিন্তু হাত দিয়ে ধরা যায় না। দেখেননি? এরকম অবস্থা হবে বড় বড় পাহাড়ের, বড় বড় পাথরের। মহান আল্লাহ আরো বলছেন সূরা ইনফিতার 82 নম্বর সূরায়, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আসমান সমূহ ফেটে পড়ে যাবে। আসমান একটা নয়, 7টি আসমান। এই আসমানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়, রকম নয়, মানুষের কোনো সৃষ্টির পক্ষে যাওয়া সম্ভব নয়। কত দূরে আসমান আছে আল্লাহ ভালো জানেন। এই আসমান সেদিন ফেটে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং যত গ্রহ উপগ্রহ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নেহারিকা, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, যা আমরা নাম জানি আর যা নাম জানি না, সমস্ত গ্রহ উপগ্রহগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। সেদিনের অবস্থা কেমন হবে? যেদিন আসমান ফেটে পড়বে, যেদিন তারকারাজি, চন্দ্র, সূর্য, গ্রহ সব বিক্ষিপ্তভাবে পড়ে যাবে, সেদিন কবরে আগুন, কবরগুলো খুলে দেওয়া হবে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষকে আমরা কবর চাপা দিয়েছি, সমস্ত মানুষগুলোকে কবর থেকে তোলা হবে। সেদিন সমুদ্রের ভিতরে আগুন লেগে যাবে, দাউ 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 করে সমুদ্রের ভিতরে আগুন লেগে যাবে। মানুষ বলবে, ব্যাপার কি, আজকে কেন এরকম অবস্থা? এরকম অবস্থা তো আমরা জীবনে দেখিনি, আজকে কেন মহাবিপদ? আজকে এই বিপদ থেকে বাঁচার বুদ্ধি কি? সেদিন বাঁচার কোনো বুদ্ধি থাকবে না। দেখুন সেদিনের বিবরণ
আর একটু কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন সূরা আবাসা 80 নম্বর সূরা এর 33 থেকে নিয়ে 36 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন ফাইদা জাআতিস সাখ, যেদিন এসে যাবে সেই মহা বিপদের দিন, যেদিন এসে যাবে কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে দেখলে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা সন্তানকে দেখলে পালিয়ে যাবে। পিতা মাতা পালিয়ে যাওয়া মানে সহজ বিষয় নয়। মা 9 মাস 10 দিন সন্তানকে পেটের ভিতরে রাখে। একটা মা সন্তান বহন করে 9 মাস 10 দিন। প্রথম 3 মাস কিছু খেতে পারে না, যা খায় বমন করে দেয়। সন্তান পেটের ভিতরে গুড়ি মারে, লাথি মারে, রাতের বেলা ঘুম হয় না মায়ের। এই মা কিভাবে গর্ভাবস্থায় সন্তানকে ধরে রাখে এটা শুধু মায়েরা ভালো জানেন, পুরুষকে বোঝানোর কোনো ভাষা নেই। এই মায়ের সন্তান প্রসবের পর এই মা কি সন্তান ছেড়ে দুনিয়াতে পালিয়ে যায়? জনৈক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন হজ সফরে। তার পিঠে করে তার মাকে বহন করে তিনি হজ সম্পাদন করলেন। সাফা পাহাড়ে গেলেন, মারওয়া পাহাড়ে গেলেন, সাই করলেন, আরাফা, মুজদালিফা, মিনা, একেবারে ইয়ামান থেকে এসেছে পিঠে করে নিয়ে মাকে, কোথায় করে? পিঠে করে মাকে নিয়ে সমস্ত হজের কাজ সম্পাদন করলেন। করার পরে গিয়ে এবার বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি আমার মাকে নিয়ে হজের এই কাজগুলো করলাম, শায়েখ আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আরে বাবা, তোমার মায়ের ঋণ শোধ? ওই যে তোমার বয়স যখন পেটের ভিতরে 7-8-9 মাস, মাকে যে একটা গুড়ি মেরেছিলে, মা আহ করে উঠেছিল, এই একটা আঘাতের এখন পর্যন্ত তুমি কাজ করনি। এর নাম মা। এর নাম কি? মা। এই মায়ের কথা আল্লাহ বলছেন। এই মা বিচারের মাঠে বিপদের কারণে সন্তানকে দেখলেই পালিয়ে যাবে। বাবা, যে বাবা এত কষ্ট করে, এত ঘাড় ভাঙা পরিশ্রম করে, এত মেহনত করে সন্তানকে একটু ভালো রাখবার জন্য, ভালো খাওয়াবে, ভালো পড়াবে, এজন্য এই বাবাও বিচারের মাঠে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং সন্তান সন্ততিও পিতা মাতাকে দেখার সঙ্গেই পালিয়ে যাবে। আরেকটু কঠিন ভাবে সূরা হজ 22 নম্বর সূরা এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মারজিয়াতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকার ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি সেদিন লক্ষ্য করে দেখেন, সেদিনের বিপদ এমন হবে, এই মা, গর্ভবতী মা তার সন্তানকে পেশাব করে দেবে, এটা মায়ের অনুভূতিতে থাকবে না। দুগ্ধবতী মা তার দুধের সন্তানকে কোল থেকে ফেলিয়ে দেবে, এটা তার অবগতিতে থাকবে না। মানুষকে দেখে মনে হবে মাতাল, মনে হবে নেশা করেছে, মনে হবে ফেন্সিডিল খেয়েছে, মনে হবে ইয়াবা খেয়েছে, মনে হবে গাঁজা খেয়েছে। এ কারণে তারা মাতাল। মূলত তারা মাতাল নয়, আল্লাহর আযাবের কারণেই তাদের এই অবস্থা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনাকে বুঝাতে আমি অক্ষম। একটা হাদিস আপনাকে আমি বলি, দেখি বুঝতে পারেন কিনা।
বুখারী 4740 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তার প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা শোনো, তোমাকে আমি বিচারের মাঠের একটু বিবরণ দেই। ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গরলান। বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে, নারী পুরুষ একাকার, কারো পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাত করে, আল্লাহ নবী আর রিজালু আন-নিসা জামিয়া আনজুরু বাযু মিলা বাজ, এটা কি করে হতে পারে? আমি আয়েশা আপনার স্ত্রী, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে আমার চরিত্রের ঘোষণা দিলেন, আমাকেও উলঙ্গ হয়ে বিচারের মাঠে উঠতে হবে? আমাকে মানুষ তো দেখে ফেলবে, এটা কি করে সম্ভব হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাজান আয়েশাকে বোঝাতে পারেনি এটা কেমন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা আল আমরু আশাদ্দু মিন যালিক আনজুরু বাযু মিলা বাজ। আয়েশা, ঘটনা এর চেয়ে অনেক জটিল, অনেক কঠিন, অনেক বিভীষিকাময়, অনেক ভয়াবহ, যে একজন আর একজনের দিকে লক্ষ্য করবে, লক্ষ্য করার কোনো সুযোগই থাকবে না, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। দেখুন এর ব্যাখ্যায় মুসলিমের 1864 নম্বর হাদিস, মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদবিরু শামস ইয়াউমাল কিয়ামাহ কামিকদারি মাইলিন। বিচারের মাঠে এই সূর্যকে আনা হবে মাত্র 1 মাইল উপর। আজকে সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপর। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 32 সেকেন্ড। এই আলোতেই যদি গরমের দিন হয়, যদি চৈত্র মাস হয়, যদি জুন জুলাই মাস হয়, এই রোদে আপনার নদীর বালুচরে আপনি টিকতে পারেন না, বালুচরে টেকা সম্ভব হয় না। মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার, এই কান্ট্রিগুলোতে রাস্তা হয়ে যায় এমন, পিচ ঢালা পথে ডিম ভেঙে দিলেই ডিম মামলেট হয়ে যায়। সূর্য আসে, আলো আসে 8 মিনিট 32 সেকেন্ড আসতে সময় লাগে, আর সেদিন সূর্য থাকবে মাত্র 1 মাইল উপর। মিনহুম মান তাখুযুন নার ইলা কাবাইহি ওয়া মিনহুম মান তাখুযুন নার ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান তাখুযুন ইলা হাকাইহি ওয়া ইলা তারকুকাতিহি। সেদিন মানুষ তার পাপ অনুযায়ী তার নিজের ঘামের সাগরে ডুবতে থাকবে। যে যতটুকু পাপ করেছে ততটুকু ডুববে, কেউ টাকনু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ নাকশিনা পর্যন্ত ডুবতেই থাকবে, ডুবতেই থাকবে নিজের কৃত পাপের সাগরে। সম্মানিত উপস্থিতি, সেদিনের ভয়াবহতা তাহলে কেমন হতে পারে? সেদিনের বিবরণ প্রত্যেকেই শুধুমাত্র বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। বুখারীর 3340 নম্বর হাদিস। এই বিপদের ক্রান্তিকালীন সময় আমরা সবাই ছুটে যাব আদম আলাইহিস সালামের কাছে। বুঝলাম না কি লিখলো ভাই এটা? আচ্ছা আচ্ছা, শেষ করবো এখন? আচ্ছা, বক্তাকে আনেন, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা সবাই ছুটে যাব আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবো আনতা আদম, আপনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। খালাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে নিজের হাতে তৈরি করেছেন। আশফি লানা,
আপনি আমাদের জন্য কিছু সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, বাবা রে, আমার যে কি হয়, আল্লাহ আমাকে নিষেধ করেছিল ওই গাছের নিকটে যেতে, আমি তো গিয়েছিলাম, আমি পারবো না। ডাইরেক্ট কি নিজের হাতে আল্লাহ তৈরি করেছেন, বলবে আমি পারবো না। এই বিপদের সময় আমরা চলে যাব আবার নূহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবো আপনি প্রথম রাসূল, আপনি আমাদের জন্য কিছু সুপারিশ করুন। তিনি বলবে আমিও পারবো না। চলে যাব আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কিছু করার নেই, আমার যে কি হয়, আমি বড় বিপদে আছি। এরপরে আমরা চলে যাব মুসার কাছে, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো আশফি লানা, আমাদের জন্য কিছু করেন, দেখেন না আমাদের অবস্থা, আজকে আমাদের কি অবস্থা হয়েছে আপনারা দেখছেন না, কিছু একটু করেন। তিনিও বলবে আমিও পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। সর্বশেষ চলে যাব আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিপদ বড় জটিল ও কঠিন, বিপদ বড় জটিল ও কঠিন। সম্মানিত উপস্থিতি, এই বিচারের মাঠের ভয়াবহতা কি দিয়ে আপনাকে বোঝাই? বিচারের মাঠে আপনাকে আমাকে মূল্যায়ন করা হবে 5টি পদ্ধতিতে। আপনার আমার যে কর্ম করছি, এই কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে। মর্মে মহান আল্লাহ সূরা জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে বলছেন, আপনি আমি যেখানে যে কর্মগুলো করছি, এই স্থান বিচারের মাঠে আপনার আমার বিরুদ্ধে টপ 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 করে বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের 4 নম্বর আয়াতে বিচারের মাঠে টপ 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 করে মাটি বলবে, আল্লাহ আমি লালমনিরহাটের এই তিস্তা নদীর চরের মাটি ছিলাম, আমি মূলত আব্দুল্লাহর মাটি ছিলাম, আব্দুর রহমান আমাকে আবাদ করত, আল্লাহ আমার উপরে সে চাইলে হালাল খাদ্য আবাদ করতে পারত, আল্লাহ 2 টাকা লাভের আশায় সে বারবার হারাম খাদ্য আবাদ করেছে, আল্লাহ আল্লাহ তুমি ওকে শাস্তি দাও। যে মাটির উপরে জেনা ব্যভিচার হবে, যে মাটির উপরে সুদের লেনদেন হবে, যে মাটি অন্যায় জুলুম করা হবে, যে মাটি বোনকে না দিয়ে ভাই একাই ভোগ দখল করবে, যে মাটি অন্যায় জুলুম করা হবে, এই মাটি বিচারের মাঠে ওই ব্যক্তির বিরুদ্ধে রাজ সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। 2 কাঁধের সম্মানিত 2 জন ফেরেশতা 24 আওয়ার্স অন ডিউটি, 24 ঘন্টা লিপিবদ্ধ করছেন। আমরা যা করছি তা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিচারের মাঠে আল্লাহ বাক স্বাধীনতা খুলে দেবেন। তারা টপ 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 করে আমাদের বিরুদ্ধে বলবে। আমরা যে লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করি, এই লজ্জাস্থান ও বিচারের মাঠে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। ভাই, দীর্ঘ জীবনের ফিরিস্তি আমাদেরকে দেওয়া হবে। এরপরে আমাদের এই 60-70 বছরের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে। দেওয়ার পরে আল্লাহ বলবেন, যেটা সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, আজকে তুমি পাঠ করো, পৃথিবীতে তুমি যে কাজ করেছিলে এই কর্ম আজকে তুমি নিজে পাঠ করো। মানুষজন উল্টাবে, পাল্টাবে, আর দেখবে, আর মানুষজন বলবে। সূরা কাহফের 49 নম্বর আয়াত বলবে, মালি হাজাল কিতাব, কি একটা আশ্চর্য ধরনের কিতাব, এটাতে জীবনের বড় কথাও লেখা, এটাতে জীবনের ছোট কথাও লেখা। সম্মানিত উপস্থিতি, মানুষের যখন এই অবস্থা হবে তখন মানুষজন বলবে, সূরা নাবা 78 নম্বর সূরা এর 40 নম্বর আয়াতে মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় আমার আফসোস, হায় আমার পোড়া কপাল, আমি যদি আজকে মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, তাহলে এটাই আমাদের জন্য কত কল্যাণকর ছিল, কত মঙ্গলজনক ছিল। সেদিন আফসোস করে কোনো লাভ হবে ভাই? লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আমি মূলত হানাফি মানুষ। তো হানাফি মানুষ হওয়ার পর যখন কোরআন হাদিস একটু দেখা শুরু করলাম, তখন ভাবলাম যে আমরা সবে বরাত করতাম, হালুয়া রুটিও খাইতাম, মিলাদ মাহফিলও করতাম, এমনকি আমি নিজেই ওরসের মাহফিলে পর্যন্ত গেছি। ওরস বোঝেন তো, পীরের দরকার যে ওরস হয়, এই ওরসের মাহফিলে আমি নিজে গেছি এবং প্রধান বক্তা হিসেবে। এরপরে একটাতে গেলাম, গিয়ে তারা এমন খাবার দিল, আল্লাহ মনে হয় শাস্তি দিয়েছেন, সেদিন এমন পরিমাণে খেয়েছি, অথচ ওগুলা গায়রুল্লাহতে জবে ছিল, মাজারে জবে মানতের,
খাওয়ার পর পেটের অবস্থা খারাপ হয়ে গেল। যাক, আমার আকীদা ছিল আল্লাহ নিরাকার, তিনি সব জায়গাতে বিরাজমান। আমার আকীদা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত নূরের নবী। আমাকে হুজুর পড়িয়েছে আমার ইমামে আজম, তিনি ৯৯ বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, আমি বিশ্বাস করতাম। আমাকে বলা হয়েছে ৪০ বছর এশার ওযুতে ফজরের সালাত, এগুলো আমরা বিশ্বাস করতাম এবং ডিবেট করতাম, কিসের সালাফি কিসের টালাফি। আমাদের মতো বড় আছে কেউ? ইমামে আজম আমাদের পক্ষে আছে। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু পরবর্তীতে আল্লাহ যখন আমাকে বুঝ দান করলেন, আলহামদুলিল্লাহ আমি বুঝ পেলাম। কিন্তু বুঝ পেয়ে যখন বুঝালা মানুষদের কাছে আসি, তখন নিজেকে অবুঝ হতে হয়। কি হতে হয়? বুঝ পেয়ে যখন বুঝালা মানুষদের মাঝে আসি, তখন নিজেকে অবুঝ মনে হয়। এই যে এটা আহলে হাদিস অধ্যুষিত এলাকা, তামাক আবাদ করেন, দাড়ি নাই। আপনি সভাপতি সাহেব না, ইনি কিন্তু কথা দিছে, তাই না ভাই? এনাকে আমি বুকে নেবো ভাই, একটু বুকে আসেন। ইনি কথা দিছে আর দাড়িতে হাত দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ভাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মেহমান এসে, প্রধান আলোচক এসে গেছেন। তো যা বলছিলাম ভাই, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমরা প্রত্যেকেই ভালো কর্ম করে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আজকের এই মাহফিল যেন আমাদের নাজাতের ওসিলা হয় এবং পরিবর্তনের মাধ্যম হয়, এইভাবে তুমি আমাদের কবুল করে নাও। এতটুকু বলে এই দাবি দাওয়ার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।